ধরা পড়ে শরীয়তের আইন অনুযায়ী তার হাতটা যদি কাইটা দেয় এক হাত কাটা দেয় বাকি মেম্বারগুলো যা আছে সব আলিফের মতন সোজা কথা কোন ঠিক না ওরে বাবা রে যেভাবে এক দিয়ে হাত কেটে লাইছে আমি আর জীবন চুরি করতাম না আরে কথা কোন ঠিক না আমি আর জীবন চুরি করব না চেয়ারম্যান গম চুরি করে না সেই দিন শুনলাম এক চেয়ারম্যান ইলেকট্রিক খাইছে কি কথা কোন ঠিক না আমি কইটি কি করতে চেয়ারম্যান ইলেকট্রিক খাবে ইলেকট্রিকের মধ্যে কিটা বালা জিনিস থাকে কেউ ঘুমায় গেছে বালাটা খারাপ খারাপ জিনিসটা যেটা চেয়ারম্যান সম্মানী এত বুক পাই আসে চেয়ারম্যান হইল চেয়ারের অধিকারী হ্যাঁ হইল সে বারবার ইলেকট্রিক হাকেন কোজু একটা কোনো 100 ইলেকট্রিক খাইছে কইছো 100 ইলেকট্রিক খাইলে একটা চেয়ারম্যান কেমনে খাইলো কোজু ইলেকট্রিক বলতে বুঝছেন না কতগুলা স্যানিটারি ইলেকট্রিক নিয়ে আইছিল এটা সব বিচ্ছা সব শেয়া খাইলে ওইটা না বাইরে কইতে বড় তুই কোন ইলেকট্রিক খাইলে আমরা কি তখন সব চেয়ারম্যান ইলেকট্রিক খা হ্যাঁ মেম্বার খায় না উপজেলার চেয়ারম্যান খায় না জোরে কইলে খায় রে খায় রে বাংলাদেশে এমপি সাহেব খায় না হ্যাঁ খাইতে খাইতে একটা ফের উদের ফাঁকা কথা ঠিক না আমরা দেশে সংসদ এরা বাংলাদেশ ব্যাংকে আর রাখে না বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় না এই জন্য সব টাকা লই গেছে আপনার বিদেশে টাকা রাখে টাকার কোনো অভাব নাই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে প্রত্যেকটা শাসককে ধরে যদি এক একটা এমপি এক একটা উপজেলা চেয়ারম্যান এক একটা চেয়ারম্যান মেম্বারদের এক একটা হাত যদি কাইটা দেওয়া হতো খোদার কসম এই সমাজে আর ছোটখাট করা কথা বলেন ঠিক কিনা সব আলিমের মতন সোজা হয়ে যায় কিন্তু এইগুলা তো বাস্তবায়ন হয় না জিনা ব্যবস্থা কেউ যদি জিনা করে হ্যাঁ কেউ যদি কোনো মানুষকে হত্যা করে শরীয়তের বিধান স্বাধীন একটা হুরকে যদি কেউ হত্যা করে তাহলে আরেকটা তার কিসাসের অনুমতি আছে সে কিসাস নেবে হত্যার বদলা হত্যা হ্যাঁ গোলামি হত্যা করছে এই গোলামে তাকে একবার হত্যা করবে হত্যার বদলা হত্যা আছে এটা শরীয়তের বিধান শরীয়তের বিধান যদি মাফ করে দেয় এটা হলো ভিন্ন কথা কিন্তু আজকে কি আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে কি এই সমস্ত অন্যায়ের বিচার হইতেছে কথা কয় না বিচার চায় না আজকে আমাদের সমাজে দেখবেন তো আলেমদের হাতে করা কথা বলা ঠিক না আলেমদের হাতে করা হাত করা আলেমদেরকে বেইজ্জতি করে আর এক নম্বর নষ্টা বেবিচারী মদের ভোগ তার করে পাইল তার হাতের মধ্যে করা নাই তাকে কেন আরেকবার রিমান্ড দিল বিচার পর্যন্ত মাফ চাইতে হইছে যেই দেশের মধ্যে অন্যায়ের বিচার নাই যেই দেশের মধ্যে বিচারের মধ্যে স্বাধীনতা নাই এই দেশের মধ্যে জীবন ও শান্তি আসবে সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও দেশের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও বিশ্বনবীর কর্মসূচিগুলো তোমরা বাস্তবায়ন করো বিশ্বনবী যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছে এই কর্মসূচি যদি তোমরা বাস্তবায়ন করো তোমার পরিবারের মধ্যে যেমন শান্তি আসবে তোমার দেশের মধ্যে শান্তি আসবে গ্রামে শান্তি আসবে গোটা দেশের মধ্যে শান্তি আসবে অশান্তি বলতে কিছু থাকবে মুসলিম শরীফে এক হাদিসে হযরত আবু আয়েশা থেকে এক হাদিস বর্ণিত পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বংশের নাম কুরাইশ বংশ কথা কোন ঠিক না আমাদের নবী যে বংশের জন্মগ্রহণ করেছেন এই বংশের নাম কি জোরে বল কি কুরাইশ বংশ হাশিমি বংশ এই বংশের এক মহিলা চুরি করছে চুরি করার পর প্রমাণ হয়ে গেছে এখন তো প্রমাণ হয়ে গেছে কিন্তু সে হলো সর্বোচ্চ বংশের মেয়ে তখন তারা ইডিকিতা সর্বোচ্চ বংশের মেয়ে সে চুরি ধরা পড়ছে তো বংশের একটা মর্যাদা দেওয়া লাগে কুরাইশ বংশের মেয়েকে হাত কাটবে কি হবে এটা তো হতে পারে না
এরা নিজেরা আলোচনা করতে করতে গিয়া এক পর্যায়ে নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তার ছেলে নাম উসামা পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তাকে ডাইকে আইনা নবীজির কাছে সুপারিশ করার জন্য বলল যে মদিনা কুরাইশ বংশের মেয়ে চুরি করছে, প্রমাণ হয়ে গেছে শরীয়তের বিধান ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালাম মিনাল্লাহ কাসাবান নাকালাম মিনাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে শরীয়তের বিধান হলো দুইটা হাত কেটে দাও। শরীয়তের বিধান যদি বাস্তবায়ন করতে হয় কুরাইশ বংশের মেয়ের দুইটা হাত কেটে দেওয়া হবে, তাহলে আমাদের কুরাইশ বংশের মান সম্মান থাকে না। এই জন্য নবীর কাছে যাও, গে সুপারিশ করো, হাত থেকে হাত কাটা থেকে একটু রেহাই করা যায়। উসামা ইবনে যায়েদ ইবনে হারেসা ওনার ছেলে উসামারে পাঠাইছে নবীর কাছে। নবীর কাছে পাঠানোর পরে উসামা নবীর কাছে গিয়া বলল, হুজুর কুরাইশ বংশের মেয়ে চুরি করছে, প্রমাণিত হয়েছে। এখন এটা তো কুরাইশ বংশের মান সম্মান চলে যায়, এই জন্য এটা নিয়ে একটু লক্ষ্য করা যায়, হাত কাটা থেকে বাঁচানো যায়। যেই মাত্র নবীজির কাছে বলছে, মুহূর্তের মধ্যে নবীজির দুইটা চোখ মোবারক লাল হয়ে গেছে। নবীজি বসা ছিলেন, বসা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় হ্যাঁ, এত বড় সাহস, এত বড় স্পর্ধা তোমার! কুরাইশ বংশের মেয়ে চুরি করছে, ধরা পড়ছে, আল্লাহর বিধান তার হাত কেটে দিতাম, আর হাত কেটে দেওয়া, আর তুমি আসো আল্লাহর হুকুমের উপরে হাত দেওয়ার জন্য! তোমার কত বড় সাহস, কত বড় সাহস! এত বড় সাহস তোমাদেরকে কে দিয়েছে আল্লাহর হুকুমের উপরে হাত দেওয়া? কশিন কেন নয়? হে উসামা, শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, তাহলে আমি তার দুইটা হাত কেটে দিয়ে দিতাম। আল্লাহর হুকুমের বাহিরে আমি একদিন চুজাইতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো শরীয়ত। কথা বলেন ঠিক না? এর নাম কি? শরীয়ত। এখন তো বন্ধু বাংলাদেশে যে চুর আছে, সমস্ত চুরগুলোর হাত যদি একটা একটা করে কাইটা দেয়, দেখবেন চুর আর থাকবে না, এই দেশে অশান্তি থাকবে না, এই দেশের মানুষের অভাব মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আজকে আমাদের দেশের মধ্যে অভাব, গরিব রাষ্ট্র, গরিব। এই মিয়া, আমরা গরিব রাষ্ট্র, এই কথা কে বলছে? আমরা গরিব রাষ্ট্র না। আল্লাহ আমাদেরকে যে সমস্ত খনিজ পদার্থ সম্পদগুলো দিয়েছে, পৃথিবীর কোন দেশের মধ্যে এত সম্পদ দেয় না। এক সুনামগঞ্জের মানুষকে আল্লাহ যে খনিজ পদার্থ সম্পদ দিয়েছে, সুনামগঞ্জের মানুষের বালু দিয়া, সুনামগঞ্জের মানুষের পাথর দিয়া 20 তলা, 30 তলা, 40 তলা, 50 তলা বিল্ডিং গুলো হয়, বড় বিল্ডিং গুলো হয়। আজকে সুনামগঞ্জের রাস্তা দিয়া চললে, কিছু কিছু এলাকা গেলে আপনাদের এই আসন আলহামদুলিল্লাহ খুব ভালো, এমপি সাহেব পাইছেন, খুব মজার একজন এমপি, কাজের লোক পাইছেন, এটা আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু কিছু এলাকা আছে, ওইখানে গেলে কবরে আর দিয়া জায়গা থাকে না। কথা ঠিক না? তাকিনি থাকে না, চুরে বয়ে গেছে। কদিন আগে পত্রিকা দেখলাম, এক লোকে চাকরি বয়স 15 বছর, সরকারি স্কেল বেতন তার 10,000 টাকা, চাকরি বয়স 15 বছর। আচ্ছা, আপনার হিসাব বন্ধু দেখি, একটা লোকের চাকরি বয়স যদি 15 বছর হয় আর স্কেল বেতন যদি হয় 10,000, ব্যাংক অ্যাকাউন্টে আর কয় টাকা হয় তা, কিন্তু দুদকে তারা পরীক্ষা করিয়া দেখছে তার অ্যাকাউন্টে 5,000 কোটি টাকা। কথা বলে কয় হাজার? 5,000 কোটি টাকা। এটা কোন ভাবে দিয়ে গেছে? এইগুলো আমার আপনার সম্পদগুলো মাইরা। কথা কোন ঠিক না? আজকে আমরা বাজারে গেলে মনে চাই তো, কার মনে না চায় দেশি গোশত হইয়া দেশি মাছ খাওয়াবে? কার মনে না চায় আমার বাচ্চাগুলোকে খাসির মাংস খাওয়াইতাম? কার মনে না চায় গরুর গোশত খাওয়াইতাম? সবাই চায় আমার সংসারে যেন সবাই যেন একটু সুখে শান্তিতে ভালো খাবার খাইতে চায়। কিন্তু হায় হায়, বাজারে গিয়ে যখন মাছের দাম জিজ্ঞেস করি, মাছের দাম যখন সে বলে, তখন মাছ খাবো দূরের কথা, পকেটে হাত দিলে হাত শুধু যাও যা, টাকা লাগা লাগবে না। কথা বলা ঠিক না? হাই রে হাই, 800 টাকা কেজি মাছ, 600 টাকা কেজি মাছ, এগুলো আমাদের যা ইনকামের সাথে এগুলার কোনো মিল নাই। আসলে মিল আছে, মিল নাই। শেষ পর্যন্ত